আজকে তো চলতেছে আশুরা, তো চলতেছে না? বলেন তো, আশুরা মানে হলো দশমী যাকে বলা হয়। কি বলা হয়? দশমী। মহরম মাসের 10 তারিখটা হলো আশুরা। এই আশুরার মূল ঘটনা শোনেন। ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্ম বিষয় নিয়ে দ্বন্দ্ব, কিন্তু কথা কয় না। ধর্মের যে ইবাদত বন্দেগী আছে না, এগুলা নিয়ে ফেরাউনের সাথে মুসা নবীর দ্বন্দ্ব নাই। মুসা নবীর গন্ডগোল হলো রাজনীতির বিষয় নিয়ে। কি বিষয় নিয়ে জোরে কর? সেটা ফেরাউন নিজেই বলেছে, কোরআন শরীফের মধ্যে আসছে। ফেরাউন বলেছে ইন্নী আখাফু, বলেন ইন্নী আখাফু। ফেরাউন বলতেছে এই কথা। ফেরাউন বলছিল হিব্রু ভাষায়। কি ভাষায় বলছিল? কিন্তু আল্লাহ পাক এই হিব্রু ভাষা ট্রান্সলেট করে আরবি ভাষায় রূপান্তর করে সেই ফেরাউনের বক্তৃতা কোরআনের আয়াত বানাতেছে। সুবহানাল্লাহ পাঠ করে, যাতে কিয়ামত পর্যন্ত লোকেরা ফেরাউনের বক্তৃতা শোনে, কোরআন থেকে শোনে। ফেরাউন বলল ইন্নী আখাফু, আমার কেন যেন ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম, এই মুসা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করবে। কি ব্যবস্থা পরিবর্তন করবে? রাষ্ট্র কাঠামো বদলাবে, রাষ্ট্র ব্যবস্থা বদলাবে, এদেশের সংবিধান বদলাবে, এদেশের বিচার ব্যবস্থা বদলাবে, নতুন একটা কিছু আমাদের মধ্যে চালু করবে। শাসন কার্য পরিচালনা যারা করতেছে তাদেরকেও ক্ষমতার থেকে বিদায় করে দিবে, নতুন একদল লোক ক্ষমতায় বসবে। তারা আবার কারা হবে? মুসা বসবে, তার ভাই হারুন নবী বসবে, আর তাদের তৈরি করা সাহাবারা ক্ষমতার চেয়ার দখল করবে, আর আমাদেরকে রাস্তাঘাটে ভিক্ষা করে খাওয়া লাগবে। তার রাজনীতি ছাড়া তো আমাদের পেট চলে না, ঠিক না? ওরা রাজনীতি করে পেটের ধান্দায়। আপনারা কি মনে করেন? পেটের ধান্দায় যদি রাজনীতি না করে দুর্নীতি করে কে? বুঝলেন না আমার কথা? তাহলে দুর্নীতি কি জন্য করে? পেটের ধান্দাই তো। পেটের ধান্দায় আর পকেট ভরাবার জন্য রাজনীতি করে। রাজনীতির ময়দান যদি আমাদের হাত থেকে মুসার হাতে চলে যায়, তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? সেটাও বলছে, আও আই ইজুহেরা ফিল আরদিল ফাসাদ, অথবা এই গোটা মিশরে একটা বিপর্যয় শুরু হয়ে যাবে। সুতরাং তোমরা আমার জন্য একটা আইন পাশ করে দাও। 900 জন এমপি, ফেরাউনের কয়শো জন? আমাদের দেশে এমপি কয়জন? 300 জন। আর ফেরাউনের কয়শো? দেশটা বড় না ছোট? তাহলে মন্ত্রী তাহলে কতটি হবে? আমাদের 300 জন এমপির 60টা মন্ত্রী, আর 900 এমপির কতটি মন্ত্রী হবে? হায় হায়, 318, 180 জন মন্ত্রী, তাই না? মন্ত্রী পরিষদ, এমপি সবাই মিলে বলল, হ্যাঁ আমরাও তো ভয় পাচ্ছি, আপনার কথা শুনে বুঝতে পারতেছি এই দেশের অবস্থাই পরিবর্তন করে ফেলাবে। আমাদের যেখানে কোনো আধিপত্য থাকবে না, রাজনীতির ময়দান সরাসরি চলে যাবে মুসা নবীর হাতে। আমরা তখন কি করব? কথাগুলো একটু গুরুত্ব তো শোনেন। আমি কিন্তু কোরআন বলতেছি। কি বলতেছি? সুতরাং কি করা যায়? আপনি বুদ্ধি বার করেন। তিনি বললেন জারুনি, বলেন জারুনি। এটা কোরআনের আয়াত বলতেছে, আপনারা বলেন না কেন? জারুনি, আমাকে একটা আইন পাশ করে দাও। জারুনি মানে আমাকে একটা আইন পাশ করে দাও, একটা বিল তোমরা পাশ করো। সংসদে বিল পাশ হয় না? এ কোরআন মানুষকে শ্রেষ্ঠ রাজনীতিবিদ বানায়। জোরে কোন ঠিক না ব্যাঠি? এ কোরআন মানুষকে শুধু ধার্মিক বানায় না, শ্রেষ্ঠ রাজনীতিবিদ বানায়। এই কোরআনের সব কথা না আমাদের কথা নয়, রাজনীতিবিদ হওয়ার মতো যথেষ্ট জ্ঞান এবং প্রজ্ঞাপূর্ণ কথা কোরআনে ভরা আছে। কোরআনের এবার দক্ষতা অর্জন করবেন, রাজনীতি বুঝবেন না, এটা পাগল। কথা ঠিক না ব্যাঠি? এটা পাগল। এদের তো বলবে যারা কি বসে, আরে একবার আসিস না, কি বুঝি দেখা দেবো। কথা ঠিক না? তোরা কত খেয়ে বুঝে, আমরা কত দেখে দেবো। খালি আমরা তো গোটা বাংলাদেশি শাসন করবো, সেই যোগ্যতা বসে আছে। খালি সারিয়া দেয় দেখ, খালি আর স্যারে তো দেবে না, আমরা কারিয়া দেবো। ওরা দেবে না স্যারে, আমরা নেবো কারিয়া। কথা ঠিক না? ওরা দেবে না স্যারে, কিন্তু আমরা নেবো কারিয়া। তা তো আমাকে 2-4টা লোক মরবে। কথা ঠিক না ব্যাটিং? বাইরে আমার আল্লাহ তাআলা বলছেন, মিশরের জাতীয় সংসদে প্রস্তাব দিল, একটা বিল নিয়ে আসলো। বিলের কথা আল্লাহ কোরআনে দিয়েছে।
ফেরাউন বলল জারুনি, আমার একটা বিল তোমরা পাশ করে দাও। বিলটা হলো মুসা এবং তার দলের সবগুলো লোক আমি হত্যা করব। হুজুর নিধন প্রকল্প। কি নিধন? হুজুর নিধন প্রকল্প। দেখছেন কত বড় প্রকল্প হলো? মুসা নবী হলো হুজুর, তার সাতকার তার ভাই হলো হুজুর, তার সাগিরাতগুলো সবই হুজুর। এই হুজুররা বলে রাজনীতির ময়দান দখল করবে, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। সুতরাং আমরা যদি বাঁচতে চাই ওদেরকে মারা লাগবে। ওরা বাঁচলে আমরা মরবো, আর আমরা বাঁচলে ওদেরকে মরতে হবে। দেখছেন কথা? আসাদুল বুঝতে পারছেন কি মারাত্মক কথা না? ফেরাউন বলল ওদেরকে যদি আমরা মারতে পারি তাহলে আমরা বাঁচতে পারবো। আমাদের বাঁচার জন্যই, আমাদের ক্ষমতার জন্যই হুজুর মারা লাগবে। যে হুজুরেরা রাজনীতির ময়দান দখল করতে চায় তাদেরকেই মারা লাগবে, আর যে হুজুরেরা রাজনীতির দিকে নজর দিবে না ওই হুজুরদেরকে সহযোগিতা করা লাগবে। বাংলাদেশে এটা হচ্ছে কি হচ্ছে না? একদল হুজুর সহযোগিতা পায় সরকারের, আর একদল হুজুর ফাঁসির দড়ি দিয়ে ঝুলতে থাকে। ঠিক না? একই সরকারের দুই চরিত্র। একদল হুজুরকে একেবারে সহযোগিতা দিয়া, চিকিৎসা দিয়া, ফ্রি দিয়া, খিলে দিলে একেবারে কুরবানির গরুর মতো করে নাদুস নুদুস করে রাখতেছে। আর একদল হুজুরকে খুঁজে বেড়াচ্ছে, মৌলবি গেল কোথায়, ধরে বসান দে। কতক্ষণ ঠিক না ব্যাটি? এবার বিল পাশ হয়ে গেল। আক্তুল মুসা, বলেন আক্তুল মুসা, বিল পাশ হয়ে গেল যখন, এটা কিন্তু বিল পাশ হলো ফেরাউনের রাজদরবার, জাতীয় সংসদে। বাহিরের কোনো লোক জানে না সংসদে আজকে কি পাশ হলো, জানে? রুদ্ধদ্বার বৈঠক। কি দ্বার? রুদ্ধদ্বার বৈঠকে পাশ হয়ে গেল, যাতে সংসদের ভেতরকার কোনো খবর বাইরের কোনো লোক যেন না জানে। গোপনে কামটা তারা সারল। যতই গোপনে কাম সারো, কেউ যখন না জানে তখন জানে কে? সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক বিকাল বেলা জিবরিল ফেরেশতা পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসা, নিজের ঘরে সবগুলো লোক নিয়ে মিশর ছেড়ে চলে যাও। আজকে দশমী, মুহররম মাসের দশম রাত শুরু হচ্ছে। সন্ধ্যা থেকে তোমাদেরকে হত্যা শুরু করবে। সব মিটিং আমি নিজের চোখে দেখেছি রে মুসা। ওরা সবার চোখ ফাঁকি দিতে পেরেছে, আল্লাহর চোখ ফাঁকি দিতে পারে নাই। আমি নিজের চোখে দেখলাম। আজকে সন্ধ্যা থেকে তোমাদের মারা শুরু করবে। যাও রে মুসা, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। হিজরত শুরু হয়ে গেল, হিজরত শুরু হয়ে গেল। এবার ফেরাউন বুঝতে পারলো কেরি এরকম কেউ বাড়িতে নেই। সারা দেশ থেকে গোয়েন্দা বাড়ি রিপোর্ট দিচ্ছে, কোনো গ্রামে, কোনো শহরে কোনো মুসা নবীর দলের লোক পাওয়া যাচ্ছে না। কেরে আমাদের গোপন খবর এরা কেমনে পেল? কে এই গোয়েন্দারিটা করলো? ফেরাউন জানে না মুসার একজন মালিক আছে। তোমরা বলবেন না মুসার একজন কি আছে? ওই মালিক সব কথা মুসাকে বলে দিয়েছে। তোমরা বলো। মুসা নবী চলে গেল, পিছনে পিছনে চলে গেল ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে, র্যাব নিয়ে, কোবরা নিয়ে, সীমান্ত বাহিনী নিয়ে চলে গেল। সামনে লোহিত সাগর। মুসা নবীর দলের লোকেরা বলল আমরা ধরা পড়ে গেলাম। ইন্না লামুদরাকুন, বলেন ইন্না লামুদরাকুন। ওগো মুসা, ধরা পড়ে গেছি। ফেরাউন তো আমাদের গোষ্ঠী শুদ্ধ সমলে শেষ করবে। মুসা নবী বললেন না রে না, কিসের ধরা পড়ে গেছি? কার ধরা কে খায় একটু সবুর করো, কোনো চিন্তা করো না, আমাদের আল্লাহ আছে। সেই সময় তিনি বলেছিলেন হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কোন আল্লাহু আকবার। আমাদের একজন আল্লাহ আছে, তিনি আমাদের জন্য যথেষ্ট, তার সাহায্য আমাদের জন্য যথেষ্ট। তিনি আমাদের আসল মালিক, আসল মনিব, আসল গার্জিয়ান, কোনো ভয় নাই। এবার আল্লাহ পাগল মুসারে পানির উপর একটা লাঠি দিয়ে বাড়ি মারো তো দেখি। মাল দিয়েছে একবারই, বিরাট রাজপথ তৈরি হয়ে গেছে।
নিচে পানি শক্ত হয়ে গেল, দুই ধারের পানি শক্ত হয়ে গেল, আরামে পার হয়ে চলে গেল। ঘটনা সবই জানেন। এই সাগরের মধ্যে নাম হচ্ছে ফেরাউন। সদল বলে গোটা সেনাবাহিনী সব ফেরাউন মারা পড়ে গেল। সমস্ত ইসলামের দুশমনকে আল্লাহ হত্যা করলেন। কি করলেন? যেরকম হত্যা করলেন। হত্যা করার পর এই মিশরে ইসলাম কায়েম হয়ে গেল। হয়তো বলবেন হুজুর মুসা নাই, হারুন নাই, বনি ইসরায়েলে কারা কায়েম করলো? আপনি তো জানেন না। ওই ফেরাউনের দলের ভেতরকার বহু লোক মুসা নবীর দলের রাজনীতির কর্মী হয়েছিল। কারণ সুবহানাল্লাহ, যখন দেখলো ফাঁকা ফিল, কি ফিল? ফেরাউন নাই, সেনাবাহিনী কিচ্ছু নাই, ফাঁকা ফিল্ডের উপরে তারা ইসলামের পতাকা উড্ডীন করল। জাতীয় সেই সময়কার ফেরাউনের জাতীয় সংসদে কোরআনের মানে তাওরাত কিতাবের পতাকা উড্ডীন হয়ে গেল। আর সাগর পার হয়ে মুসা নবী কিছুদিন পর ফিলিস্তিন নামক একটা সুন্দর উর্বর জায়গা আল্লাহ পাক তাকে দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক এক করে দুইটা দেশে ইসলাম কায়েম হয়ে গেল। দুইটা দেশে ইসলাম কায়েম হয়ে গেল। এটা হলো মহরম। এটাই হলো মহরম। এই মহরমের সাথে আপনার এই মহরমের সাথে ইমাম হোসেনের শাহাদাতের কোনো সম্পর্ক যখন আছে নাকি? কোনো সম্পর্ক নাই। হঠাৎ করে দৈব চক্রে ঘটে গেছে। এই ঘটনা ঘটে গেছে মহরমের 10 তারিখে কারবালার ময়দানে ইমাম হোসেনকে হত্যা করা হয়। এটাও ছিল মহরমের 10 তারিখে, কিন্তু এটা মহরমের সাথে কোনো সম্পর্ক যখন আছে নাকি? বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন ইহুদিরা একটা করে রোজা করতেছে। কয়টা রোজা? নবী বললেন তোমরা একটা রোজা কেন করো? বলে মুসা নবী এই দিন রক্ষা হয়েছিল, ফেরাউনের পতন হয়েছিল, ইসলাম বিরোধী শক্তি পরাজয় হয়ে গেল, ইসলামী শক্তির উত্থান হয়ে গেল। আল্লাহর শুকরিয়া শুধু একটা করে রোজা করি। নবী বললেন আমি তো মুসা নবীর বেশি কাছাকাছি, ঠিক না? তোমরা করে একটা করে রোজা, আমরা উম্মতে মুহাম্মাদি আমরা করব 2টা করে রোজা। কেউ যদি মহরমের কোন অনুষ্ঠান করতে চায় তাহলে 2টা রোজা, এই রোজা ছাড়া আর কোনো কাজ করা যাবে না। যে কোনো কাজ আপনি করেন রোজা বাদ দিয়ে ওটা চলবে না। রোজাই হলো মহরমের আসল কাজ। বিশ্বনবী মহরমের নামে 2টা রোজা করেছেন। মুসা নবীকে আল্লাহ হেফাজত করেছিলেন, সেই শুকরিয়া স্বরূপ। আপনিও যদি সেই শুকরিয়া করতে চান, ওই মিলাদ মাহফিল করে লাভ নাই, আপনাকে 2টা রোজা করা লাগবে। রোজা করা সারাদিন না খায় থাকার ঠেলা বেশি, এই জন্য কোনো কিছু না করে তারা সন্ধ্যার সময় মিলাদ মাহফিল করে। ওরা যে কোনো খাদ্যি নাই, খালি খাওয়া, খালি কি করে খালি খাওয়ার পরে গেছে আমরা। সম্মানিত ভাইয়েরা, এই হলো মহরমের শিক্ষা। এই হলো কিসের শিক্ষা? এই হলো মহরমের শিক্ষা। মহরমের শিক্ষা সরাসরি রাজনৈতিক শিক্ষা। এটা রাজনীতির সাথে ঘটনা, মহরমের সাথে আর কিছু ঘটনা রাজনীতি। ঘটনা কি? একটা রাজনীতির পতন আর একটা রাজনীতির উত্থান। বলেন তো কোনটার পতন? ফেরাউনি রাজনীতির পতন আর ইসলামী রাজনীতির উত্থান বা বিজয়। এই বাংলাদেশে মহরমের সেই দিনই শিক্ষা কার্যকর হবে যেই দিন বাংলাদেশে মানুষের আইনের দলপাটিগুলো পরাজয় বরণ করে নিশ্চিহ্ন হবে আর ইসলামী শক্তি রাষ্ট্র দখল করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামী শক্তি বসবে যেদিন, সেই দিন আমাদের দেশেও মহরমের শিক্ষা কার্যকর হবে। আমার কথা বোঝেননি? ওই যে তাজিয়া তৈরি করা, পিঠর চাবুক মারা, এগুলা মহরমের শিক্ষা। এগুলা অতিরিক্ত জোড়া চালি দিয়েছে এগুলা মহরমের সাথে। এগুলা মহরমের কোনো কাজই নয়। মহাবিশ্বের মালিক আমাদের সকলকেই এই কথাগুলো বুঝবার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।